বড় প্র্যাঙ্ক সবসময় তোমাদের সাথে। रुको जरा सबर करो। আমি আমার লাইফের সবথেকে ভুল ডিসিশন নিয়েছিলাম, আমাদের দুজনের বিয়ে করাটা উচিত হয়নি। এই যে এই কথাটা শুনলি তো, এই কথাটা শোনার পর কেউ ভাবতেই পারবে না এই মেয়েটা ভালো আছে, কিন্তু আমাদেরকে যে এইভাবেই বোকাচোদা বানাবে এই ভিডিওটা দেখার পর আমি নিজেও বুঝতে পারি নাই। তাই ভাবলাম এই ভিডিওটার কিছু রিপ্লাই দেওয়া যাক, যার জন্য এদের একটু শিক্ষা হবে। হাই, আমি চলে এসেছি। আজকে দেখাবো আয়ুষ পল্লবী সবাইকে বোকাচোদা বানায় দিয়ে নিজেরা ভদ্র সাজছে। আজকে তাদের মুখোশ খুলে দেব, অন্য কিছু না। আমার আর আয়ুষের যে রিলেশনশিপটা ছিল, আরে ছিল মানে কেন? সেটা কি গোয়া মারা গেছে নাকি? ভুল ডিসিশন নিয়েছিলাম মনে হয়। এতদিন ধরে আমি 5 বছর ধরে আয়ুষের সাথে রিলেশনশিপে ছিলাম। যাই হোক না কেন, দিদি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছে। এখনকার দিনে এত ভালো ছেলে দিদি আর পাবে কোথায়? তাই একটু নিজের চোখের জল ফেলে মানে সান্ত্বনা দিচ্ছে মনকে, তাও আবার চোখের মধ্যে পেঁয়াজ লাগায়। প্র্যাঙ্ক ভিডিও বানাই দিয়ে সবাইকে বোকাচোদা বানা দিলে কি ভাবলি? তোকে আমি ছেড়ে দেবো? আছি আমি এখনো। रुको जरा सबर करो। সরি গাইস, ভিডিওটা অফ করলাম একটু। তো বন্ধুগণ, আজকে দিদির কান্নার অ্যাক্টিং লেভেল একটু আলাদাই, কারণ দিদি নিজের ফলোয়ার্স গুলোকে এই প্র্যাঙ্ক ভিডিও দিয়ে একদম বোকাচোদা বানায় দিচ্ছে। দিদি নিজেও জানতো না যে এই ভিডিওটা দিয়ে তার নিজের কতটা পিছন মারা যাবে। देखा आपने लापरवाही का नतीजा है। কারণ আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছিল। মানে অ্যাক্টিং দিদি ভালোই জানে, জানে না কান্নাকাটি। দিদির ভাতা দিদিকে ছেড়ে দিল, দিদি কি ধরবে হাতে বাটি? বাটি ধরবে কি না তা জানি না, কিন্তু এইভাবেই যদি নিজের ফলোয়ার্স গুলোকে মিথ্যা ভিডিও দেয় তাহলে দিদির ফলোয়ার্স এমনিতেই কমে যাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আয়ুষের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। খুব ভালো ডিসিশন। এত বড় ডিসিশন তুমি কি একাই নিয়েছো নাকি তোমার ভাতারও জানে যে তুমি এই এত সুন্দর চোখের মধ্যে পেঁয়াজ লাগায় এত সুন্দর ভিডিও বানাচ্ছ, চোখে তাও জল নাই? টাকার জন্য কি না করতে পারে এরা, মানে কন্টেন্ট ছিল না, টাকা তো কামাইতে হবে, তাই সোশ্যাল মিডিয়াতে ভাবলো একটা প্র্যাঙ্ক ভিডিও করে ছাইড়ে দেয়। তাও প্র্যাঙ্কটা হচ্ছে ডিভোর্স প্র্যাঙ্ক, নিজের ভাতারকে ডিভোর্স দিয়ে দিল। দেখিস আবার এই প্র্যাঙ্কটা যেন তোর সাথে সত্যি না হয়ে যায়, তাহলে কিন্তু লেওড়া তোর রাস্তায় বসবি ভাই। ठीक बोलेছো। আমি শুধু ভাবতাম কি বলতো যে হয়তো মানুষজন আমাদেরকে পছন্দ করছে না, আমাদের হেটার্স বেড়ে গেছে। মানুষ তোমাদের পছন্দ করুক বা না করুক, আমি করতাম, কিন্তু শালা এরকম মিথ্যা প্র্যাঙ্কের ভিডিও দিয়ে শালা এরকম কেউ করে নাকি ভাই? তোদেরকে আর পছন্দ করা যাবে না। লেওড়া বালের প্র্যাঙ্ক ভিডিও বানাইছো, এখন আর কেউ পছন্দ করবে না, সবাই খালি গালি দিবে। তো ভাই দে, কার কার গালি দেওয়ার ইচ্ছা আছে দে তো। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। যেমন আমরা একসাথে হয়েছিলাম তোমরা জেনেছিলে, যেমন আমরা আলাদা হয়ে যাব তোমাদেরকেও জানা দরকার। একদম ঠিক কথা বলেছো। যা করবা সব সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় আগে পোস্ট করবা, কারণ ছাড়াছাড়ির পরে তো টাকা লাগবে, সেই টাকা তো সোশ্যাল মিডিয়া থেকেই উঠাইতে লাগবে। মানে কি বলো ভাই, নিজের ফলোয়ার্সকে বোকাচোদা বানায় সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামাচ্ছ, এটা কি খুব মহান হয়ে গেছো নাকি? আয়ুষের সাথে আমি ভেবে নিয়েছি আমি আর থাকবো না। আমার তো থাকিস না, কে বাল বলেছে তোদেরকে একসাথে থাকতে? আর ক্যামেরার সামনে এসে এত নাটক করার কি আছে? থাকলে থাক, না থাকলে থাকিস না। এত ছায়া দেখানোর কি আছে? ও মানে এত মায়া দেখানোর কি আছে? নটাঙ্কি হচ্ছে, রোজ রোজ ঝগড়া হচ্ছে, এটা তার থেকে আলাদা হয়ে যাওয়াই ভালো। দিদির ডিসিশন খুব ভালো, এইসব নটেঙ্কি বাজদের সাথে একদম থাকা যায় না। দিদি তুমি থাইকো না, চলে যাও। যাই বলো না কেন, দিদির আর একটু পেঁয়াজটা ঘষতে লাগতো চোখে, কারণ চোখ দিয়ে জলই পড়তেছে না, কেউ বুঝতেই পারতেছে না যে এটা প্র্যাঙ্ক হচ্ছে না কি বাল হচ্ছে। এরপর থেকে নেক্সট টাইম যখন ভিডিও করবে, ঠিক আছে আমি দিদিকে বলে দিচ্ছি, আর একটু চোখের মধ্যে পেঁয়াজ আর লঙ্কার গুঁড়া ডলতে, চোখ দিয়ে ঠিক জল আসবে। কিছু প্রুফ দেখিয়ে দে। দেখলে ওরা এই প্রুফটা দেখার পর কেউ আবার হার্ট অ্যাটাক করে মরিস না। কিন্তু যারা যারা হার্টের পেশেন্ট আছো তারা তারা এই প্রুফটা দেখিস না, কারণ এই প্রুফটা দেখার পর বিচি কান্দে উঠে যাবে। তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা এখন দেখো, এটা তোমরা দেখে কি বলবে? এই প্রুফটা দেখার পর বলার কিছু নাই। ভাবছিল তোদের ডিভোর্স হয়ে যাবে, কিন্তু না, যে প্র্যাঙ্ক ভিডিও করছিস মানুষের বিচে একদম কান্দে উঠে গেছে। সবাইকে ভাই বোকাচোদা বানায় দিল। यार बहन चो सारे मिलके हमको पागल बना
ছাতা না, তুই বাল বানাগা। দেখিস ভাই, তোরা ওরা যেসব প্র্যাঙ্ক করতেছিস, এইসব প্র্যাঙ্ক যদি সত্যি হয়ে গেল, তোদের বাল জীবন ধরে না বাদা, তোদেরকে বাড়বে আর চাটবে। এই প্র্যাঙ্ক ভিডিওটা দেখার পর খালি আমরা না ভাই, সোশ্যাল মিডিয়ায় যত তোদের ফলোয়ার্স আছে, তোদের ফলোয়ার্সে তোদেরকে গালি দিবে। এত বড় প্র্যাঙ্ক সবসময় তোমাদের সাথে বলেছিলাম এই পাগলগুলার বিশ্বাস নাই, তোরা যে সত্যি পাগল সেটা আজকে প্রমাণ হয়ে গেল। পরের বার থেকে যখন প্র্যাঙ্ক ভিডিও বানাতে বসবি, তখন পেঁয়াজের সাথে একটু লঙ্কা লাগাই দিস চোখে, তাহলে দেখবি চোখের জল আর নাকের জল দুইটাই একসাথে পড়বে। ও আমার জন্য এখন ছাতু বানিয়েছে গাইস। ছাতুটা কোন দিক দিয়ে খাবা? মানে ভাতার বউয়ের জন্য ছাতু বানাচ্ছে, আর বউ ওইদিকে ডিভোর্স প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছে। মানে আলাদাই বাল, কোন দুনিয়ায় থাকিলে ওরা। এত ভালো হাজবেন্ড কোথায় পাবো আমি? ঠিকই তো, এত ভালো ভাতার আর কই পাবা তুমি? দেয় কম খাওয়াই বেশি, তাই স্বামী ভালো। আসলে ছেলেরা একটু ভালোই হয় আর মেয়েরা হয় খারাপ। এই আর আমাদের জীবনে ব্রেকআপ হবে। ব্রেকআপ কি, আমরা হাজবেন্ড ওয়াইফ, ব্রেকআপ কিচ্ছু হবে না। তো বন্ধুগণ, আয়ুষ আর পল্লবী খুব লাফালাফি করছিল, তাই ভাবলাম এদেরকে নিয়ে একটু খেলি। সবার কাছে একটা কথা বলছি, এই প্র্যাঙ্ক ভিডিওটা করে সবাইকে বোকাচোদা বানায় দিয়ে এই মালগুলা কত টাকা ইনকাম করেছে কেউ জানলে একটু বলো তো। এই ভিডিওটার মানে হচ্ছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, আর যদি ধরা পড়ো তাহলে খাওয়া তুমি গোয়ামা। দেখো বন্ধুগণ, এই ভিডিওগুলো খালি মজার জন্য, কেউ ওরা গায়ে মাখাইস না, দেখবি মজা নেই, ভুলে যাবি। বাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।